মায়া কিতা রাঁধছো এত গন্ধ করে? কিতা রাঁধছো এত গন্ধ করে? আসার আসার গন্ধ। কিতা রাঁধছো তুমি? এত আন্ধারের মধ্যে কি করো? তোমার দেখা যায় না করে? পুরা ঘরটা গন্ধ হয়ে গেছে। কিতা রাঁধছো? কি তরকারি হলো না মা? এত গন্ধ করে? ও মায়া মায়া মা, এটা কিতা মা? এটা কিতা রাঁধতাছ? নাইরন তেলের গন্ধ, আবার মেথি দিছ, আবার লঙ্গ মশলা। এটা কি নাইরন তেল? দেখি তো। ও মায়া 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 মায়া, অনেক গরম, মেলা গরম। এটা কি কিতা বানাইতেছ? নাইরল তেল দিছ আর কিতা? দেখ কত মশলা দিছে। এটা কি রানবা নাইরল তেল দিয়া? তেল বানাইছ? এটা মাথায় দিতা? আচ্ছা আমি মাথায় দিয়া লই। আমি ভাবছি ভাই খাওয়ানোর কিছু বানাইছে আমার মায়ায়। একবার আচারের গন্ধ, মানে পাঁচ মশলার যে গন্ধ, বাগার দিলে যে খাইতে ইচ্ছা করে না, এরকম একটা গন্ধ স্মেল পাইছি বুঝছেন আমার ঘরেতে। আইয়া দেখি মায়া বানাইছে কি দেখাই আপনারা আপনাকে কই। নাইরল তেল, মেথি, লবঙ্গ মশলা আর হইলো এলাইচ। তাহলে চিন্তা করেন এটা দিয়ে যখন বাগার দিছে, এত সুন্দর গ্রান বাড়িছে ভাই, মনে হয় আচার কি জানি আচার বানাইছে। আর আমার আচার টাচার এত পছন্দ, মানে কই তারতাম না। দেখেন না কতগুলো কথা মানে কিছুদিন পর পর আপনাগুলো শেয়ার করি, খাই আপনাগুলো ভিডিও শেয়ার করি। আজকে এই গন্ধ পাই একবারে পাগল হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে বুঝছেন। মানে মনে হয়েছে কি আচার টাচার আনতা ছিল হ্যাঁ বেডি আমার মায়া। হ্যাঁ মাথার তেল বানাইছে। আপনাকে জায়গা অল্প বয়সে চুল কইরা যায়, টাকু হয়ে যাইতেছেন, চুল পাইকা যাইতেছে গা, চুল উড়ে যাইতেছে গা। অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করবাইন। আমি আপনাকে মাগনা তেল দিয়াম 7 দিন ব্যবহার করে আমার কমেন্টস আবার মেসেঞ্জার জানাই ভাই যে আপনাকে ফলাফল কি উন্নত হয়েছে না উন্নত হয়েছে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মায়া কই তুমি? মায়া মনে নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো।